ওকে, তো আমার ফ্লাইট হচ্ছে 9টা 15-তে। তো আমি এখন এখন বাজে 4টা 31 বাজে এখানে, ভোর 4টা 31। তো ওয়েট করতেছি, এখন চেকিং হবে একটু পরে আই গেস। এখন আমি কথা বলি নাই, মাত্র আসছি। এয়ারপোর্ট মোটামুটি খালি আছে, মানুষ তত একটা বেশি আসে নাই। আমার ফ্লাইট হচ্ছে ফ্রাঙ্কফুর্ট যাব। ফ্রাঙ্কফুর্ট আসছি অলরেডি। ফ্রাঙ্কফুর্ট থেকে মিলান, মিলান থেকে ডাইরেক্ট মন্ট্রিয়াল। তো মন্ট্রিয়াল, ওইখানে ফ্রেঞ্চ চলে, ইংলিশও চলে। সো যারা আপনারা জানেন অলরেডি, আমি ফ্রান্সে থাকি, ফ্রান্সে অবশ্যই ফ্রান্স ল্যাঙ্গুয়েজ জানি আর ইংলিশ দুটোটাই। ইটস গুড ফর মি, নো প্রবলেম। জানি কী অবস্থা আছে। যারা যারা ইনফরমেশন জানতে চান, আমার ভিডিওর কমেন্টে লিখতে পারেন কি কি আপনারা ইন্টারেস্টেড আছেন কানাডা সম্বন্ধে জানার। তো আমি ওইখানে মন্ট্রিয়ালে যাইতেছি। মন্ট্রিয়াল থেকে আমি কেবেকে যাব, কেবেক থেকে টরন্টোতে যাব, বা হয়তো বা আগে পিছিয়ে হইতে পারে, বা হয়তো বা ফার্স্ট আমি মন্ট্রিয়াল যাইতেছি, দ্যাট ফর শিওর। তারপরে হয়তো বা আমি টরন্টোতে যাইতে পারি বা কেবেকে যাইতে পারি। আই উইল ডিসাইড হোয়েন আই গো দেয়ার। সো যারা ইনফরমেশন জানতে চান, ঘোরার জন্য হোক, ভিজিটের জন্য হোক, বা কাজ করার জন্য, বা স্টাডি করার জন্য, আই উইল বি ফিল ফ্রি টু গিভ ইউ মাই ইনফরমেশন অথেন্টিক। তো ওইখানে যাব, যারা স্টুডেন্টস আছে বা যারা কাজে কর্ম করতেছেন ওইখানে, তাদের সাথে কথা বলবো। 2024-এ সেপ্টেম্বর তো চলে আসতেছে, এখন আগস্ট মাস। আর কি কি অপরচুনিটিস আছে যদি কানাডা কেউ যাইতে চান, ইন ফিউচারে ইন্টারেস্টেড আছেন, কাজ হোক, স্টাডি হোক, জব হোক, বা ঘোরার জন্য হোক, সবগুলো ইনফরমেশনই আমি ট্রাই করব কালেক্ট করার জন্য। অ্যাট দ্য সেম টাইম আমি ওইখানে ঘুরতেও যেতেছি, ওইখানে কী কী আছে, লাইফস্টাইল কীরকম, জব, স্যালারি, এভরিথিং আই এম গোনা কভার ইট। তো যারা যারা ইনফরমেশন জানতে চান তারা আমার কমেন্টে জানান, নো প্রবলেম। অ্যান্ড টিল দেন, এনজয় দ্য জার্নি। আমি একটু একটু করে এখন এয়ারপোর্টের ভিতরে আছি, একটা ইনফরমেশন সেন্টার আছে এখানে। তো আমি একটু পরে তার সাথে কথা বলবো যে আমার ফ্লাইট, কারণ এখানে অনেকগুলো ব্লক আছে, শাখা আছে, ABCD এই টাইপের। তো আমার খুঁজে বার করতে হবে আমি কোনটাতে আছি, বা কোনটাতে আমার যাইতে হবে ফ্লাইট ক্যাচ করার জন্য। তো আপাতত ওয়েট করতেছি, ওয়েট করি। দেন আই উইল লেট ইউ নো গাইজ আফটারওয়ার্ডস প্লেনের ভিতরে কী কী খাবার টাবার, এভরিথিং। ওকে।